রবিবারের দুপুরে এইরকম একটা চিকেনের রেসিপি আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারেন। খুব সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের একটি রান্না হলো এই দই চিকেন। তো এই দই চিকেন আমি কিভাবে বাড়িতে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো চলুন তাহলে শুরু করা যাক দই চিকেনের রেসিপি। প্রথমে আমি 1 কিলো চিকেন এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চিকেনটাকে আমি এবারে ম্যারিনেট করব। পরিমাণ মতো নুন, হাফ চা চামচ গোলমরিচ পাউডার, 2 চামচ দেব আদা বাটা, আর 1 চামচ দেব রসুন বাটা। আর বিশেষ কিছু উপকরণ এখানে লাগছে না ম্যারিনেশনের জন্য। তো এই কটা উপকরণ দিয়েই আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টা। যেহেতু এটা দেশি মুরগি সেই জন্য একটু সময় লাগে রান্নাটা করতে, আর ম্যারিনেশনটা যত ভালো হয় চিকেনটা কিন্তু টেস্ট আরও ভালো হয়ে যায়। তো এটাকে হাত দিয়েই আমি ভালো করে মশলাগুলোর সাথে চিকেনের পিসগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর লেগ পিসগুলোকে যদি একটু কাট মার্ক লাগিয়ে নেন তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এবারে একটা পাত্রে আমি 100 মিলিলিটার রিফাইন্ড অয়েল নিলাম। এর মধ্যে আমি এবারে ওই ম্যারিনেট করা চিকেনগুলোকে এক এক করে একটু হালকা করে ভেজে নেব। চিকেনের পিসগুলো আমি এবারে তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। পুরো চিকেনটা একসঙ্গে কিন্তু ভাজা যাবে না, এখানে বলে রাখি। ব্যাচ করে করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে যাতে একটার সাথে আর একটা গায়ে লেগে না যায়। তো প্রথম ব্যাচে আমি যে কটা এখানে জায়গা হচ্ছে আমি ধরে দিয়ে দিচ্ছি। এগুলো দু পিঠ খুব সমানভাবেই ভাজতে হবে, আর ফ্লেমটাকে একদম কিন্তু মিডিয়ামে রেখে দেবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো চিকেনের দুটো পিঠই সমানভাবে আমি ফ্রাই করব, আর তার জন্য 7-8 মিনিট সময় লাগবে মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করে নিতে হবে। তো আমি এখন সেই জন্য চিকেনের পিসগুলোকে একদিক যখন ফ্রাই করা হয়ে গেছে আমি আর একদিক ফ্রাই করার জন্য উল্টে দিচ্ছি। তো 7-8 মিনিট ধরে দেখুন ফ্রাই করার পর সব চিকেনগুলো আমি এখানে একটা পাত্রে রেখেছি। এবারে ওই তেলের মধ্যেই 4টে লবঙ্গ আর 4টে এলাচ দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি, একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া। তো পেঁয়াজগুলোকে বেশি কড়া করার দরকার নেই, খুব হালকা করেই একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেব। যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি না বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করছি না, সেই জন্য কাঁচা লঙ্কাটাই আমি বেশি করে দিলাম যাতে ঝালটা ভালো হয়। তো কাঁচা লঙ্কাগুলোকেও একটু হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। রসুন আর আদাটাকেও তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব আমি, তাহলে পেঁয়াজগুলোও নরম হয়ে যাবে আর আদা রসুন থেকেও কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর এর মধ্যে আমি 1 চামচ মৌরি দিয়ে দিলাম। মৌরিটা দিয়েও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। মৌরি থেকে খুব সুন্দর একটা সেন্ট এই সময় চলে এসছে। 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। তারপরে এটাকে মশলার সাথে ভালো করে কষতে থাকবো। সমস্ত মশলা যখন ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে এবং এর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল চলে আসবে, তখন এর মধ্যে আমি আরও একটি উপকরণ ব্যবহার করব, সেটা হলো কাজু বাটা। 10-12টা কাজু বাদাম আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম, একটু জলের সাথে গুলে নিয়ে সেটা দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পর সমস্ত মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্রাই করার সময় চিকেনগুলো কিন্তু 30% সেদ্ধ হয়েই ছিল, তো সেই মনে করে আমাদের বাকি সেদ্ধটা করে নিতে হবে। এইভাবে দেখুন এবারে আমি টক দই ব্যবহার করলাম। আমি এখানে 200 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবং সেটা জল দিয়ে একটু গুলে নিয়েছিলাম। টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। তো টক দইটা দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং কষতে কষতে চিকেনটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন কালারের জন্য। তো আমি 1 চামচ এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, এতে কালারটা একটু সুন্দর আসে।
এটা অপশনাল, আপনি নাও ব্যবহার করতে পারেন। তো চিকেন থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে গেছে এবং গ্রেভিটাও কিন্তু খুব ঘন হয়ে এসেছে। প্লেন জল কিন্তু আমি এখানে ব্যবহার করলাম না, আপনারা দেখতেই পেলেন। কাজু বাটার সঙ্গে একটু যা জল ছিল আর টক দইয়ের সাথে একটু যা জল ছিল, এই জলেতেই কিন্তু চিকেনটার গ্রেভি তৈরি হয়ে গেছে। আলাদা করে আমাকে জল ব্যবহার করতে হয়নি। ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা কিন্তু এবারে দেখুন একদম সেদ্ধ হয়েও গেছে। একটু দিলাম কাসুরি মেথি পাতা আর দেব এর ওপরে একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম, খুব সুন্দর একটা স্মেল চলে আসবে এর মধ্যে থেকে। আর একদম শেষে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনে পাতাগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবং নাড়াচাড়া করার পর এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে সমস্ত মশলার যে স্মেল এবং ফ্লেভারটা রয়েছে সেটা চিকেনের মধ্যে ভালো মতো মিশে যায়। তো আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রেখে দেব। তো আমাদের দই চিকেনের রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে, শুধু পরিবেশন করার পালা। তো আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যদি এইরকম রেসিপি আরও দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করলাম। তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো তার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।